নাচতে হইব, একটু গাইতে হইব, একটু কোমরটারে ঢুলাইতে হইব, বুঝলি? বুঝছস? গা 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 গা। আমি কামুকে আমার আদানি উঠবে তো। আরে না, তুমি গাও। আমি কামু তুমি গাও, আমরা কন্যা হালো বিয়া সাজনি হালো বিয়া সাজনি সাজ আমার মিয়াই আনছে সোনার পান্না লো বিয়া সাজনি সাজো দেখি বৈষয়ে বর্চতুর হস্তে কন্যা দেও করাইয়া বেলুয়ারে সাজনি সাজো কন্যা দোয়া সাজনি সাজো সাজিয়া গুজিয়া কন্যার মুখে দিল পান তার থেকে বাইরে আসে সাজনি সাজো কন্যা লোকিয়া সাজনি আদানি উঠছে তো। এই এই শরীরা একটা গান গাছ না, গান গাইতে পারবি নি? এই এই গার বিয়া শাদির গান গাছ না দেই প্রথমে সে কন্যা যখন এলো রে, প্রথমে সে কন্যা যখন এলো রে,
আছে আচ্ছা ভালো বউ আছে যাব না যাব না যাব না বিবাহের সকল আয়োজন হয়েছে তাহলে এই মুহূর্তে মোল্লা সাহেবকে ডেকে বিবাহের কাজ সমাধান করতে বলুন এই কেছিস মোল্লা সাহেবকে পাঠিয়ে দে আসসালামু আলাইকুম জাহাপনা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসুন আসুন মোল্লা সাহেব মোল্লা সাহেব বলুন জাহাপনা আমার একমাত্র সন্তান শেহজাদা রহিমের সঙ্গে উজির সাহেবের একমাত্র নাম মা রূপবানের শুভ বিবাহ বন্ধনে আবদ্ধ করতে হবে আপনি বিবাহের কাজটা সমাধা করে ফেলুন যে ঠিক আছে জাহাপনা আপনারা বিবাহের কাজ শেষ করুন আমরা একটু ভিতরে অপেক্ষা করুন যে চলুন উজির আজম এই যে দাইমা অনুমতি তো পেয়ে গেলাম এখন বিয়ের কাজ তো আমাকে আরম্ভ করতে হবে তো এই বিয়ের কাজ আরম্ভ করবার পূর্বে ওই কয় কন্যার ওই ছেলেটাকে দেখতে হবে না দেখলে হইব না না দেখতে হইব কারণ বর্তমান বাংলাদেশে বাল্য বিবাহ চলছে ওই 2 নম্বরই বিবাহ কিন্তু আমি করাবো না আচ্ছা ব্যবস্থা হইব তাই লাগে কয় কন্যা এই রাখো দেখি গলা হুগাই আইতেছে বুঝো না মনে হইতেছে 2 নম্বরই আছে আমি আগে যাই যাইও না ভাই আচ্ছা তাড়াতাড়ি কোনো লেট করলে দেরি হইব আচ্ছা আচ্ছা লেটটা করলেই দেরি হইব এই যে আমাকে কয় কয় মানে রূপবান নেশা কি হইল একেবারে কাপের এইবার দাইমা ওই এই লাদা দাও এই লাদা এই যে না দেখলে হয় না এইটাও দেখতেই কারণ বর্তমান যুগের ভোলাভান কি বিপদে পড়ছি গো আল্লাহ এই যে দাইমা বর্তমান যুগের ভোলাভান আছে না একটু একটু কারণ এর 2 নম্বর ইটের মধ্যে থাকতে পারে দেখাও তাড়াতাড়ি লেট করলে দেরি হইব তো আম্মা বেগম আম্মা গো আম্মা 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 বিপদ আছে আম্মা শাহজাদার একটু দেখাইয়া দেন মোল্লা সাহেব দেখবে আমি আগেই কইছি আমি 2 নম্বরই কোনো কাজ করিব না এটা মনে হইতেছে চুরি করতে রয়েছে উচ্চা উচ্চা গন্ধ করতেছে বাংলাদেশ সরকার যে আইন করেছে বাল্য বিবাহ করানো যাবে একদম চুপ তাইলে একবারে বাচ্চা হইলো আমি 2 নম্বরই কাজ করাবো না আমি চলে যাই করাবা না করবা না না করবা তুমি করবা আমি করবো না এদিকে আসো এদিকে আসো এদিকে আসো কেউ আবার দেয় এই এই পকেটটা ফাঁক করছো তাড়াতাড়ি করো মানুষে দেখবো দেশি দেশি হান্দাইয়া এইবার করাইতে এইবার বিয়েটা আজকের রাজ্যে কোনো মতে করে আমি যাবো দেখছেন ভাইয়েরা মোল্লা সাহেব ঘুষ খায় এইবার বিয়েটা তাড়াতাড়ি পড়ান ও ঠিক আছে এই শীতের রাত কষাইয়া দিয়ে আমি কিন্তু আইবার শোনো ওই যে শ্রীপুরতে হুজুর কামসাই রয়েছি
ঠিক আছে জানি তুমি 2 নম্বর একটা কিছু করবা। আচ্ছা এই 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 তুমি আগ করছো কে? ওই যে আমার সহকর্মী আছে, আসো আসো আসো। তুমি তো আমার লগে লগেই থাকবা, তাই তোমার উজু টুজু ঠিক আছে। আচ্ছা তো আমার সাথে বসো। এই যে দাইমা, তাইলে আমি কিন্তু বিয়ের কাছে আরম্ভ করলাম। আর দেরি করো কা, তাড়াতাড়ি করো। ও দাইমা গো, এই কি হলো? আমি কি বিয়ের কাজ আরম্ভ করব? ওই যে ওই চেরি আমার দিকে যেভাবে চাইছে, ওই চেরির চাহনি দেখে আমার গো ফিরতে শুরু হইছে। আরে এই চুপ করো, যাহাপনা শুনলে কইলাম না হ্যাঁ হ্যাঁ শেষ। আচ্ছা তাড়াতাড়ি করো। তাইলে তুমি বসো। আচ্ছা নিরাজপুর নিবাসী মোহাম্মদ একাপর বাচ্চা 12 দিনের সেইলা মোহাম্মদ মোহাম্মদ রহিম বাচ্চার সঙ্গে সঙ্গে উজিরের একমাত্র কন্যা, কয় কন্যা? মারুপানের সাথে সাথে 9,999 টাকা দেনমর ধার্য করিয়া করিয়া 11 টাকা সোনা বাবদ ওয়াসিল দিয়া দিয়া বাকি টাকা আমার দোস্তের কাছে তৈয়া তুইয়া পেয়ারে যে নিয়ে আসি। আপনি খুশি মনে বলেন কবুল। এই শরীফ বইয়ের সুখে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। আচ্ছা কইলে আমি ভাই এইবার পাইছে। এই ভাই আপনারা শুনছেন, আমি কিন্তু টেলার শুনে শুনি নাই, আপনারা শুনলেই হইল। এইবার ছেলে পক্ষকে কবুল বলতে হবে। হ্যাঁ ছেলে পক্ষে এই শরীফ যা 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 যা। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। পাইছে পাইছে কইছে, একটু আরাম লাগছে না? না কইছে তো বুঝছি। এই যে দাইমা মোনাজাতে তুমি আমার লগে শরীক হইও। আমার তো বুঝতেই পারছো কি অবস্থা, আমি জুইরা দেই শেষটা তুমি কইরো। আল্লাহ আমিন আল্লাহ আমিন আমি কাছে বান্দা বিছে দিয়ে পড়ে না। এই দাদু আল্লাহ গো এই আজকের রাইতের লাগে গো আল্লাহ, এই 12 দিনের সেরার উপরে ঘর আমি 12 বছরের শরীরে তুইলা দিলাম, তাদেরকে তুমি সুখে শান্তিতে রাখিও গো আল্লাহ। এবার বাকিটা তুমি লামা। মহরমের 10 তারিখে কি গতাইলেন রবানা এই দাদু এইদিকে বাগাও, তাড়াতাড়ি বাগাইবা। এ ফকির ফাকরা রাহনের কোনো দরকার নাই। এই কানার ঘরের কানারা তোরা কেন বইয়া আগে মোনাজাত শরীক পরে যা কিছু করার করি। এই গাইমা বিয়ার পরে তো মোনাজাত তোর বাকি রাখা যাইতো না, দোয়াটা তুমি বইরা দেখো। আমি তো ব্যাগটা ভরতাছি না, বুঝো না বয়স হয়েছে তো। তুমি এনে বসো। এই এই হালার ঘরের বাইরে এখানে ব, এইখানে ব। হ্যাঁ কাজিমুদ্দিন বাইর ছেলে রাকিব, তুমি যেখানে থাক। আমি কিছু কইলে তুমি কইও আমি না, আমি আমি না। এনে পারবা, চুপ পারবা। ও ভাই মুমিন মুসলমানেরা, ও ভাইরা আপনারা তো এইখানে বইয়া রইছেন, এখানে রহিম রূপনের বিয়ে হইতাছে, সবাই দুই হাত তুলে একটু মোনাজাত করে। আমি ভাই গো এই শীতের রাইতে বিয়াটা হইতাছে, এই বিয়াটা যেন কষাইয়া কষাইয়া থাকে।
আরে জলি গাছের বিজলি ফুল কাঁচা তেল বাহার আরে কালা কুতু বলো মোতার আরে সুপল বিবি জুলেখা আরে কত জাগার ভাগ্য আল্লাহ আমাগো খাওয়াইলা আরে খারে খাবালা করে খা মোল্লার গোষ্ঠীরে জন্মের খাওয়ান খাওয়া মহরমের 10 তারিখে নিবতাইলেন রাব্বানা কলিজা ভাইয়া যাইব ওহি এটাই ঘটনা বাইরে কিছু পয়সা হয় কত ভাইয়ে কত টাকা অনলে বালাই তুই ভাই আমরা কিন্তু টানা কিছু পয়সা দেওয়া ভাই টাকা বললো দান মারলে তোরা বাইরে কইয়া দিও আসান এই যে তিন ভাই আমরা তুই টানা তোকে তো পাই দেই এই যে ভাই টাকা বললো দান হোতে কাছে চল মারে বাবা এই যে গেল এলো এই বোন তোরা বিয়া বাড়ি এটা বিয়া বাড়িও কার হাঙ্গা বাড়িও বললার ভূত কিছু খাইবার দিবা ওরা লাগে গেল রান্না তুই যা আরে বড় রান্না পয়সা কই নেব 3 দিন ধরে খাই না এনো বিয়া বাড়ি দেখতে আইছি সাক্ষা ভাত দিবা ও তে হাঙ্কু আনছে হাঙ্কুটা দে আরে হাঙ্কু আনছি এ বাতিদা তুই খাইবে তুইয়া এই হ্যাঁ শালা পয়সা বাইরে তো এটা করতে চুরি করে আনছো আগে এটা কইলো এইটা মায়াকে চিনে ভাই বুঝছো পরে কেলা দেয়া দিছি আচ্ছা তো চুরি করে আনছো এই দিলে দে রাখ এই মোল্লার ভূত তাড়াতাড়ি দে খায়া তাড়াতাড়ি উঠ এই বাস্তা নাতিতে খালি কো খাইয়া উঠো আরে বোন এই আরেকটা সরকার করে লাই আমার সাক্ষা ভাত দিবা আচ্ছা তোর বাত আমার এনো নাই ওই যে গানের দলের মালিক আছে ওই মালিকের এনতে লয়ে পড়ে যাস যা
আচ্ছা শালালা যাবো না তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন মোল্লা সাহেব সালাম যাবো ওয়ালাইকুম আসসালাম বিবাহের কাজ কি সমাধা হয়েছে হ্যাঁ যাবো না শেষ যান আমার ধনাগার হতে আপনার বকশিস নিয়ে আপনি চলে যান ঠিক আছে যাবো না আসসালামু আলাইকুম যাও সখীগণ মা রূপবান তুমি তোমার পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে এসো আর আমরা বাহির অপেক্ষা করছি তোমাদের বিদায়ের অপেক্ষায় আমরা দুয়ারে দাঁড়িয়ে থাকবো কেমন এসো এসো জহানেরা বিদায় দিন বিদায় দিন আমার ও আম্মা বিদায় জন্ম দিলি গো আম্মা বারো দিনে স্বামী লইয়া গো ও আম্মা চলছি শ্বশুর বাড়ি গো আব্বা আশীর্বাদ করবে মোদি ও আম্মা থাকি মোরা সুখে গো আম্মা আব্বা পারবো না তোমাদের আমি থাকতে পারবো না মা চলছি শ্বশুর বাড়ি গো আল্লাহ তোমরা সবাই দেখি রেখো ও হাই গো আমার পিতা মাতারি তোমরা সবাই দেখো খোদা লাগলে খেতে দিও ও মাগো আমার প্রাণে পিতারি শোনো মাতা
চলে গিয়েছে, আমার মা যে পথে গিয়েছে আমিও সেই পথে চলে যাব, সেই পথে চলে যাব। এসব আর কাঁদলে কি হবে? চলো আমরা ঘরে ফিরে যাই। মা, এই তোমার বাসর ঘর মা, আর এই তোমার স্বামী। আজ হতে আমি তোমার হাতে তুলে দিলাম, সুখে দুঃখে ওকে তুমি দেখো। আমি পাশে
রূপবান, তোকে নতুন পথে যেতে হবে। এখানে দাঁড়িয়ে আর ভাববো না, আমি আমার শ্বশুরকে জিজ্ঞাসা করব কেন আমাকে নতুন পথে যেতে হবে। हाय मेहरबान खुदा पाक परवरदिगार, তুমি আমার একমাত্র সন্তান শাহজাদা রহিম ও মা রূপবানকে তুমি সুখে রেখো। ওদের প্রতি তুমি সহায় থেকো খোদা, ওদের প্রতি তুমি সহায় থেকো। আপনি মনের আনন্দে রাজ্য পরিচালনা করছে, ওদিকে বাসর ঘরে মা কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে। মা রূপবান কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছি কেন? কি হয়েছে মা রূপবানের? কোথায় আবার মা রূপবান? ওই তো মা রূপবানের দিকে আসবে। আব্বা, কি মা? আজ নিশীতে কি স্বপ্ন দেখেছি, কি দেখেছো মা? এই যেন বলি গেল, ওরে রূপবান, ভোর হওয়ার সাথে সাথে তোকে নির্বাসনে যেতে হবে। আব্বা গো, সত্যি কি আমাকে নতুন পথে যেতে হবে? এ কি, আপনি কিছু বলছেন না? মা সত্যি সত্যি যে তোকে ওই নতুন পথ অনুসরণ করতে হবে মা, আর তারা হলে তোর স্বামীকে যে তুই বাঁচাতে পারবি না মা। তাই তো তোকে নতুন পথে যেতেই হবে মা। আব্বা গো, এই কি বিধির লিখন? এই যে বিধির লিখন মা। আব্বা, ওই পথটা কোন দিকে আপনি কি বলতে পারেন? না মা, আমি যে বলতে পারছি না মা, তবে একটি কথা মনে রাখিস মা, তোর দু নয়নে যেদিকে যায় ঠিকই সেই দিকে ছুটে চলে যাবা। ওই মেহেরবানে খোদা তালাই তোর সহায় হবে। নিশি ভোর হয়ে এলো, আপনার সন্তানকে আমার খুলে দিন, নইলে যে আপনার সন্তানের অমঙ্গল হবে। দিন মা। দাও বেগম। বিদায় দিন, বিদায় দিন আবার গো, ও আম্মা, বিদায় দিন মা, দেখি গো আমার আব্বা, আম্মা। রূপবান, কাঁদিস রে মা, কাঁদিস রে। আমি ঠিক হইতে পারছি না রে মা। এই 12 বছর আমি একটা কেমন করে থাকবো? স্বামী লইয়া চলছে আম্মা, আম্মা, বাঁচি না মা। এই আশীর্বাদ করবে মোদের গো, ও আপা, থাকি মোরা সুখে গো আমার আম্মা, আম্মা। ওকে একটু সান্ত্বনা দাও, আমি তো আর পারছি না বেগম। ওকে একটু ভালো করে সান্ত্বনা দাও। শ্বশুর শাশুড়ি সেবা গো, ও আল্লাহ, আমার ভাগ্যে হইল দয়া আমার আল্লাহ, আল্লাহ। রূপবান, অমন করে আর বলিস না রে মা, আমি যে
ক্ষুধা লাগলে খেতে দিও ও আম্মা আমার প্রাণে শ্বশুরকে আমার আম্মা খবর করে আমি তো তোর চোখের পানি সইতে পারছি না রে মা। আমি খোদার কাছে দুহাত তুলে প্রার্থনা করি খোদা তাআলা যেন তোর সহায় থাকে মা। আমার যাবার সময় হলো দাও বিদায়। মা মুছো আখি দুয়ার খোলো দাও বিদায়। মুছো আখি দুয়ার খোলো দাও বিদায়। খোদা
রূপবান বনবাসে চলে গেল, আমি এখন কি নিয়ে থাকবো, কেমন করে বেগম দুঃখ করো না বেগম, তুমি শুধু মেহেরবান খোদা তাআলার কাছে দুহাত তুলে প্রার্থনা করো, মেহেরবান খোদা তাআলা যেন ওদের সহায় থাকে, ওরা যেন আবার আমাদের পক্ষে ফিরে আসতে পারে। চলো বেগম আমরা ওদেরকে একটু এগিয়ে আসি। তাই চলো, তাই চলো।